হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24x7। আজকে আমি তোমাদের সাথে সৈনিক স্কুলের টিচিং পোস্ট নিয়ে কথা বলবো। তিনটে আলাদা সৈনিক স্কুলের তিনটে সৈনিক স্কুল থেকেই তোমাদের টিচিং পোস্টের রিক্রুটমেন্টের নোটিফিকেশন পাবলিশ হয়েছে। সেই তিনটে নোটিফিকেশন নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা দেখে নাও যা সাবজেক্টের জন্য তারা যে টিচিং পোস্ট পাবলিশ করেছে সেই সাবজেক্টগুলো তোমাদের সাবজেক্টের সাথে যদি তোমাদের যার যা সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের অনুযায়ী হলে তোমরা সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারো, কারণ এখানে অল স্টেটই কিন্তু এখানে অ্যালাউড রয়েছে। যে কোনো স্টেট থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা ফিল করতে পারো। তাহলে তোমরা তোমাদের সাবজেক্টগুলো দেখে নাও কোন কোন সাবজেক্ট রয়েছে। তিনটে স্কুল রয়েছে, তিনটে স্কুলেই তাদের নিজস্ব যে সাবজেক্টগুলোর প্রয়োজন তারা সেই সাবজেক্টে নোটিফিকেশন পাবলিশ করেছে। আচ্ছা, প্রথম যে আমরা স্কুলটা নিয়ে কথা বলবো সেটা হলো সৈনিক স্কুল ঝাঁসি। দেখতে পাচ্ছ তোমরা উত্তরপ্রদেশের সৈনিক স্কুল ঝাঁসি। এখানে অল ইন্ডিয়া, ঠিক আছে, যে কোনো স্টেট থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। ফার্স্ট যে তোমরা পোস্টটা সেটা দেখো টিজিটি ফার্স্ট পোস্ট রয়েছে। টিজিটি পোস্টের মধ্যে ফার্স্ট রয়েছে জেনারেল সায়েন্স কন্ট্রাকচুয়াল, ঠিক আছে। এগুলো কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের হয়, কিন্তু এরা হচ্ছে তোমাদের এক্সটেন্ড করতে থাকে। ভ্যাকান্সি একটাই রয়েছে, ইউআর অর্থাৎ জেনারেলদের জন্য ভ্যাকান্সি রয়েছে। এবার যেটা পার্ট হচ্ছে দেখা, সেটা হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান। কি বলেছে? জেনারেল সায়েন্স কোয়ালিফিকেশনের মধ্যে তোমাদের 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স, বিএসসি, বিএড, রিজিয়ন কলেজ অফ এডুকেশন অফ এনসিইআরটি অর্থাৎ এনসিইআরটি রিলেটেড মানে তার সঙ্গে সম্বন্ধিত যে কোনো কলেজ থেকে তোমাদের বিএড এবং বিএসসি থাকলেই তোমাদের হবে। মার্কস কত লাগবে? 50%। এটা একটা গেল। গ্র্যাজুয়েশন ইন সায়েন্স মিনিমাম 50%, মানে গ্র্যাজুয়েশন ইন সায়েন্স থাকলেই হবে 50%-এর। তোমাদের সেখানে দুটো সাবজেক্ট তোমাদের থাকতে হবে, সেটা হচ্ছে কেমিস্ট্রি, বোটানি, জুওলজি। এই সাবজেক্টগুলো তোমাদের থাকতে হবে যে মেন সাবজেক্ট হিসাবে ইন গ্র্যাজুয়েশন, এবং বিএড যেটা মাস্ট, সেখানেও 50%। এছাড়াও আর একটা কি, মানে এইগুলো সব অর দিয়ে তোমাদের রয়েছে, তোমাদের এইগুলো থাকতে পারবে। এছাড়া তোমাদের অনার্স গ্র্যাজুয়েশন উইথ কেমিস্ট্রি, বোটানি, জুওলজি, মানে কেমিস্ট্রি অর বোটানি অর জুওলজি, এগুলো যদি তোমার মেন সাবজেক্টে থাকে 3 ইয়ার্সের গ্র্যাজুয়েশন কোর্সে তোমরা এবং সাথে বিএড, তোমরা কিন্তু তাহলেও অ্যাপ্লাই করতে পারবে। অ্যান্ড দিয়ে কি রয়েছে? তোমাদের যে সিটেট তোমাদের রয়েছে আর এস্টেট, ঠিক আছে, সিটেট বা এস্টেট যেগুলো তোমাদের সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট যারা নিচ্ছে সিবিএসই থেকে, যেগুলো তোমাদের এন্ট্রান্স এক্সাম যেগুলো করা হয় টিচিং পোস্টের জন্য, তাতে তোমাদের যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে হবে হলো। আর প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন ইংলিশ মিডিয়াম, তাহলে তোমরা করতে পারবে। এবার আসছে ডিজায়ারেবল ডিগ্রি। ডিজায়ারেবল ডিগ্রির মধ্যে যেখানে তোমাদের পিজি মানে অর্থাৎ তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন যদি ফিজিক্স থাকে বা অনার্স যদি ফিজিক্স থাকে তাহলে খুব ভালো, এক্সপিরিয়েন্স অফ যদি টিচিং থাকে তাহলে খুব ভালো, আর নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, এগুলো থাকলে এগুলো সব ডিজায়ারেবলের মধ্যে। এসেনশিয়ালের মধ্যে না, এসেনশিয়ালের মধ্যে শুধুমাত্র তোমাদের বিএসসি অ্যান্ড বিএড থাকলেই তোমাদের হবে। আচ্ছা, যেটা হচ্ছে স্যালারি লেভেল খুবই ভালো। স্যালারি লেভেল তোমাদের 22,000, ঠিক আছে, পার মান্থ। আর এজ হচ্ছে 21 থেকে 35, 21 to 35। এখানে আরেকটি পোস্ট কি রয়েছে? কাউন্সিলর, ঠিক আছে, কাউন্সিলর একটি পোস্ট রয়েছে। এখানেও জেনারেলদের জন্য পোস্ট রয়েছে। ইউআর দেখতে পাচ্ছ 1। এসেনশিয়াল যে কোয়ালিফিকেশান সেটা শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন থাকলে হয়, পাস অনার্স কিছু লাগবে না, যে কোনো একটা থাকলেই হবে। ইন সাইকোলজি, যারা সাইকোলজির সাথে করছো তাদের সাইকোলজিতে সে অনার্স সাইকোলজি করো বা পাসে সাইকোলজি করলেই হবে। অ্যান্ড ডিপ্লোমা ইন গ্র্যাজুয়েশন, কাউন্সিলিংয়ের উপর যদি কোনো ডিপ্লোমা কারোর থাকে দেন এসেনশিয়ালের মধ্যে। ডিজায়ারেবল যেখানে পড়ছো সেখানে 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন গাইডেন্স অ্যান্ড কাউন্সিল। ডিজায়ারেবলের মধ্যে এক্সপিরিয়েন্স চাইছে, কোয়ালিফিকেশান হায়ার দ্যান অ্যাভাব, এর ওপর মানে ব্যাচেলার ডিগ্রি থেকেও তোমরা যদি পোস্ট গ্র্যাজুয়েশন করো সাইকোলজির ওপর। এছাড়া এমএস অফিসের ওপর তোমাদের একটু দক্ষতা দরকার, সেগুলো সব ডিজায়ারেবলের মধ্যে। এখানে স্যালারি তোমাদের 26,250, 26,250, আর এজ একই 21 to 35 হলো। এই গেল তোমাদের এই দুটো পোস্ট, এই ঝাঁসির যে সৈনিক স্কুল তারা হচ্ছে পাবলিশ করেছে। এবার কি করে তোমরা অ্যাপ্লাইটা করবে? দেখো এদের যে অ্যাপ্লাই সেগুলো অনলাইন না, অফলাইন মোড, দেখতে পাচ্ছ লিখে দিয়েছে অফলাইন মোডের অ্যাপ্লাইটা হবে। তোমরা এই www.sainikschooljhansi.com গেলেই তোমরা এদের যে অনলাইন অ্যাপ্লিকেশানে জায়গাটা ফর্মটা তোমরা দেখতে পাবে। রিক্রুটমেন্টের জায়গায় গেলেই তোমরা ফর্মটা দেখতে পারবে। সেই যে ফর্মটা তোমরা নেবে সেটা তোমাদের কি করতে হবে? ফিল করতে হবে। ফিল করে যে ফর্মটা ওখানে থাকবে সেটা ডাউনলোড করে তোমরা ফিল করবে। ফিল করে তোমাদের ডিমান্ড ড্রাফটের মাধ্যমে তোমাদের ফর্মটা পাঠিয়ে দিতে হবে স্কুলে বলতে তাদের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসে
তোমরা কোনো পোস্ট অফিস থেকে সেটা তোমরা স্পিড পোস্ট হোক এমনি পোস্ট হোক তোমরা পাঠিয়ে দেবে। এবার দেখো এখানে যে পাঠাতে হবে সেখানে তোমাদের যে ব্যাংকে যে তোমাদের ডিমান্ড ড্রাফট কাটবে সেটা হচ্ছে জেনারেল ওবিসিদের জন্য হচ্ছে 500 এবং SC ST ক্যাটাগরির জন্য 250, ঠিক আছে। এবং ক্যান্ডিডেট মাস্ট সাবমিট সেলফ অ্যাড্রেস এনভেলপ উইথ পোস্টেজ স্ট্যাম্প 27 একটা স্ট্যাম্প তোমরা হচ্ছে ওখানে তোমাদের নিতে হবে। এবার এগুলো সব তোমাদের পোস্ট অফিসে গেলেই হয়ে যাবে। তোমরা জাস্ট এখানে দেখো তোমাদের যে SBI থেকে তোমরা যে করবে, যে ফেভার তোমরা যে করবে ব্যাংক থেকে, যেটা তোমরা ডিমান্ড ড্রাফটটা করবে, সেখানে তোমাদের প্রিন্সিপাল সৈনিক স্কুল ঝাঁসি বলে তোমাদের এই নামে হচ্ছে তোমাদের পেয়েবেলটা করতে হবে। সেটা তোমরা ব্যাংকে গেলেই তোমাদের ব্যাংক থেকে সব জিজ্ঞেস করবে, এই অনুযায়ী তোমরা এই যা যা এরা বলে দিয়েছে সেই অনুযায়ী করলেই তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। এরা দেখো এরা বলেছে যে ক্যান্ডিডেট রিকোয়ার্ড দেয়ার অ্যাপ্লিকেশন থ্রু রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টেই তোমাদের পাঠাতে হবে। ইন্ডিয়ান পোস্ট থেকে তোমাদের রেজিস্টার পোস্টগুলো যেগুলো হয় বা স্পিড পোস্ট, এমনি নর্মাল যে পোস্ট সেই পোস্টে দিলে হবে না, তাহলে তারা রিজেক্ট করে দেবে, হয়েছে। এবং তোমরা যে পোস্ট যেটা থাকবে, যে খামটা থাকবে, সেই খামের ওপরে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পোস্টে তোমরা অ্যাপ্লাই করছো সেটা লিখে দেবে, ব্যাস তাহলেই হচ্ছে হবে। এবার কী করে তোমাদের সিলেকশন হবে? সিলেকশন হবে তোমাদের রিটেন টেস্ট, স্কিল টেস্ট, প্র্যাকটিস টেস্ট এবং ইন্টারভিউ, এর মাধ্যমে তোমাদের হয়ে যাবে। ওকে, এর মাধ্যমে তোমরা করবে। তোমরা দেখতে পাচ্ছ এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, তোমাদের সামনে আমি অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের দেখাচ্ছি। সৈনিক স্কুল ঝাঁসির যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেখানে তোমাদের জেনারেল ইনফরমেশন রয়েছে, নাম, ফাদার্স নেম, এই ফর্মটা জাস্ট তোমাদের ফিল করতে হবে। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন এটা ফিল করে তোমাদের যা যা স্পিড পোস্টের ব্যাংকের যে ডিমান্ড ড্রাফটটা কেটে তারপর স্পিড পোস্ট করে তোমাদের সেটা পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। তোমাদের পাঠিয়ে দিলেই তোমাদের হচ্ছে কাজ শেষ। লাস্ট ডেট কবে রয়েছে তোমরা দেখে নাও। লাস্ট ডেট তোমাদের রয়েছে 20 এপ্রিল, ঠিক আছে। অনেকটা ডেট বাকি আছে, তোমরা আজ থেকে করলে অনায়াসে পৌঁছে যাবে। 20 এপ্রিল লাস্ট ডেট রয়েছে। এবার আমি নেক্সট যে সৈনিক স্কুলটার কথা বলবো, সৈনিক স্কুল রেওয়ালি অ্যাট ভিলেজ, গোথরা ডিস্ট্রিক্ট, রেওয়ালি, হরিয়ানা। এটা হরিয়ানার একটা স্কুল, যে কোনো স্টেট থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো, অল ইন্ডিয়া বেসিস এক্সাম। এই সৈনিক স্কুলেও তোমাদের কিছু টিচিং পোস্টের জন্য পাবলিশ করা হয়েছে নোটিফিকেশান। এখানে ফার্স্টেই তোমাদের রয়েছে সোশ্যাল সায়েন্সের পোস্ট, STর জন্য একটা, যারা ST ক্যাটাগরি তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, একটাই সিট রয়েছে সোশ্যাল সায়েন্স। তোমরা জানো সোশ্যাল সায়েন্সের জন্য যা যা তোমাদের সাবজেক্টের রিকোয়ারমেন্ট থাকে সেগুলো দেখে নিই আমরা। কী কী এসেনশিয়াল কোয়ালিফিকেশন রয়েছে? গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন ইন সোশ্যাল সায়েন্স অফ রেকগনাইজড ইনস্টিটিউশন। সেখানে কী কী থাকবে? সোশ্যাল সায়েন্সের মধ্যে আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, এগুলোর মধ্যে কিছু একটা থাকবে। এবং যাই নাও না কেন তার সাথে হিস্ট্রি এবং জিওগ্রাফি মাস্ট থাকতে হবে, BEd থাকতে হবে, এবং তোমাদের সিটেট এবং এস্টেট কোয়ালিফাই থাকতে হবে। যে ডিজায়ারেবল যে কোয়ালিফিকেশান যেটা রয়েছে সেখানে এক্সপিরিয়েন্স থাকলে খুব ভালো হয়, এবং তোমাদের যদি কারিকুলাম কিছু অ্যাক্টিভিটি থাকে গেমসের ওপর তাহলে খুব ভালো হয়। কম্পিউটার সায়েন্স দরকার। আর দেখতে পাচ্ছ তোমাদের স্যালারি কিন্তু এখানে খুব হাই, ঠিক আছে। তোমাদের সোশ্যাল সায়েন্সের জন্য এই স্কুল অর্থাৎ সৈনিক স্কুল রেওয়ালি কিন্তু অনেক হাই স্যালারি রেখেছে, সেটা হচ্ছে 65,555,000, এবং যে এজ সেটা হচ্ছে 21 to 35। এবং তোমাদের নেক্সট হচ্ছে আর্ট মাস্টার। নেক্সট হচ্ছে তোমাদের আর্ট মাস্টার। এখানে UR অর্থাৎ জেনারেলদের মধ্যে একটা পোস্ট রয়েছে। কী কী থাকতে হবে? গ্র্যাজুয়েশন ড্রয়িংয়ের ওপর, তোমাদের পেন্টিং, ড্রয়িং, ফাইন আর্টের ওপর যদি কারোর গ্র্যাজুয়েশন থাকে খুব ভালো, তারা অ্যাপ্লাই করতে পারবে। MA থাকলেও থাকবে, এসেনশিয়াল আমাদের এরা MA চাইছে। এবং হায়ার সেকেন্ডারিতেও যাতে তোমাদের কারো যদি হায়ার সেকেন্ডারির সাথে যদি ফুল ইয়ার করে ডিপ্লোমা কোর্স করো তাহলেও চলবে। ডিজায়ারেবলের মধ্যে তোমাদের যদি কোনো টিচিং এক্সপিরিয়েন্স থাকে, সিটেট এস্টেট তোমাদের পাস থাকলে কমপ্লিট, এগুলো ডিজায়ারেবলের মধ্যে, ঠিক আছে। স্যালারি 65,554, স্যালারি ভীষণ ভালো। 21 to 35 স্যালারি লেভেল কিন্তু খুব হাই রয়েছে। নেক্সট তুমি দেখো এখানেও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের ডিমান্ড ড্রাফটের মাধ্যমে কিন্তু তোমাদের পাঠাতে হবে, স্পিড পোস্টের মাধ্যমে। ইন্ডিয়ান পোস্টে তোমরা চলে যাবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে, সেখানেও কিন্তু 12 এপ্রিল অর্থাৎ 12 এপ্রিল অবধি তোমাদের এই স্কুলের জন্য অর্থাৎ সৈনিক স্কুল রেওয়ালির জন্য তোমাদের টাইম 12 এপ্রিল, ঠিক আছে। তোমরা এই যে দেখতে পাচ্ছ অনলাইনে www.ssrw.org, তো এটাখানে গেলে তোমরা হচ্ছে পেয়ে যাবে তোমাদের এই অ্যাপ্লিকেশনটা, সেখানে তোমার অ্যাপ্লিকেশন ফর্মও তোমরা পেয়ে যাবে। 500 রয়েছে জেনারেল ওবিসির জন্য, এবং
বাকি তোমাদের যে আচ্ছা এরা শুধুমাত্র 500ই এর প্রত্যেকের জন্য রেখেছে। আচ্ছা এদের কিন্তু কোনো রকম এসসি ওবিসির জন্য কোনো রকম এরা কম টাকা নেই, এদের প্রত্যেকের জন্য এদের 500 রয়েছে। সেখানে তোমাদের এই প্রিন্সিপাল সৈনিক স্কুল রিয়ালি পেয়েবেল অ্যাট রিয়ারি, এখানে তোমরা যখন ব্যাংকে যাবে ডিমান্ড ড্রাফটের জন্য এটা তোমরা বলে দেবে এবং লাস্ট ডেট 12 এপ্রিল, লাস্ট ডেটের আগে স্পিড পোস্টের মাধ্যমে তোমরা পাঠিয়ে দেবে। লাস্ট আমি চলে এলাম সৈনিক স্কুল রাজস্থান। 3 নম্বর, এই 3টে সৈনিক স্কুল থেকেই তোমাদের পাবলিশ করা হয়েছে টিচিং পোস্ট। এই যে সৈনিক স্কুল রয়েছে রাজস্থানের, এখানেও তারা টিচিং পোস্ট তারা করেছে, পাবলিশ করেছে। এখানে আমরা দেখিনি কী কী রয়েছে। এখানে টিজিটি রয়েছে ম্যাথস, ঠিক আছে, ওবিসি একটাই পোস্ট রয়েছে ওবিসি। এসেনশিয়াল যে 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড ডিগ্রি, একই ব্যাপার, 4 বছরের তোমাদের ডিগ্রি থাকে এনসিইআরটির কোনো একটা ইনস্টিটিউটের, তাহলে হবে ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ বিএসসি যদি থাকে 50% ম্যাথামেটিক্সের ওপর তাহলে ভালো, এবং পোস্ট গ্রাজুয়েশন যদি থাকে সেখানেও 55% মার্কস তাহলে চলবে, কোনো সমস্যা নেই। সাথে অবশ্যই তোমাদের বিএড থাকতে হবে এবং তোমাদের সিটেট এস্টেট কোয়ালিফাই থাকলে চলবে, এবং ডিজায়ারেবলের মধ্যে পিজি ডিগ্রি ম্যাথামেটিক্স এক্সপিরিয়েন্স থাকলে চলবে, এবং যদি কেউ কম্পিউটার অ্যাপ্লিকেশন জানো, এগুলো সব ডিজায়ারেবলের মধ্যে। স্যালারি লেভেল তোমাদের কিন্তু 7 সিপিসি অনুযায়ী কিন্তু স্যালারি লেভেল দেওয়া হচ্ছে, সেখানে হচ্ছে 63,758 মান্থলি, ঠিক আছে। অ্যাভেলেবেল অ্যাকোমোডেশন, আচ্ছা তোমাদের অ্যাকোমোডেশন কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে এই যে যেখানে তোমাদের রাজস্থানে, কারণ তোমরা বিভিন্ন রকম স্টেট থেকে তোমরা যেহেতু যাবে সেখানে কিন্তু অ্যাকোমোডেশন প্রোভাইড করা হবে, ঠিক আছে, এটা বলে দিয়েছে। এজ 21 to 35, এবং তারপরে যে একটা রয়েছে সেটা হচ্ছে টিজিটি ইংলিশ, সেখানে আমাদের জেনারেলদের একটা পোস্ট রয়েছে। সেখানে কি রয়েছে, সেখানেও একই তোমাদের সব ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে বা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, ইংলিশে 50% মার্কস আর সাথে বিএড, আর কিছু দরকার নেই। ডিজায়ারেবল যেটা আছে, ডিজায়ারেবলের মধ্যে একই, পিজি ডিগ্রি থাকলে ভালো, এক্সপিরিয়েন্স থাকলে ভালো, একটু ডিজায়ারেবলের মধ্যে, আর কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকলে জানা থাকলে ভালো। স্যালারি একই রয়েছে তোমাদের 63,000 দেখতে পাচ্ছ নিশ্চয়ই, 63,758। স্যালারি লেভেল খুবই ভালো এখানে। আর যে এজ রয়েছে সেটা 21 to 35 এজ। এগুলো আরেকটি পোস্ট এরা পাবলিশ করে, সেটা হচ্ছে ড্রাইভার পোস্ট, ঠিক আছে। সেখানে রয়েছে এসেনশিয়াল যে কোয়ালিফিকেশান, সেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই হবে, আর কোনো ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অবভিয়াসলি, আর ডিজায়ারেবলের মধ্যে যদি কোথাও তোমরা যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে ভালো হয়। এখানে পে লেভেল 2 19,900 রয়েছে, আর এখানে 18 to 50 এজ লিমিট, 18 to 50 অনেকটা তোমাদের এজ লিমিট কিন্তু এটা দিয়েছে। কিন্তু অ্যাপ্লিকেশন মোড কিন্তু অফলাইন, অর্থাৎ তোমাদের ডিমান্ড ড্রাফট কেটে তোমাদের স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। সেখানে জেনারেলদের জন্য রয়েছে 500, এবং তোমরা যে ব্যাংকের ডিমান্ড ড্রাফট কাটবে সেটা জেনারেলদের জন্য 500 এবং এসসি এসটির জন্য 250, এবং তোমাদের পাঠাতে হবে 19 এপ্রিলের মধ্যে, যার যেটা সুবিধে, কারণ যার যে পোস্টের জন্য রয়েছে, কেউ যদি থাকো ম্যাথামেটিক্সের বা ইংলিশে, তারা 19 এপ্রিলের মধ্যে এখানে পাঠিয়ে দিও। আর সেখানেও পেয়েবেল কিন্তু একই রকমভাবে তোমাদের ওই প্রিন্সিপাল যেটা রয়েছে ব্যাংকে যে পেয়েবেল, সেখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের ফেভার অফ এই যে প্রিন্সিপাল সৈনিক স্কুল, ঠিক আছে। তো এগুলো জাস্ট ব্যাংকে যখন যাবে তারা সব জিজ্ঞেস করবে, এই দেখে তোমরা বলে দেবে, হয়ে যাবে। আর যে স্পিড পোস্টের মাধ্যমে পাঠাচ্ছ সেখানে তোমাদের অ্যাপ্লিকেশন, এই যে তোমরা অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা হচ্ছে একবার লিখে দেবে, ব্যাস্ট। টিচিং সংক্রান্ত বা যে কোনো চাকরির তথ্য নিয়ে আমি হাজির থাকবো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।